সঙ্গে একটু ওপার বাংলা দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ উত্তপ্ত বাংলাদেশ। আর বাংলাদেশে রাজরোষে এবার একের পর এক অভিনেতা। শাওনের পর আরো এক অভিনেতা আটক। ঢাকায় শাওনের পর অভিনেত্রী সোহানা সাবা আটক। ধানমন্ডিতে আটক অভিনেতা মডেল। আরো ডিটেল আপনাদের জানাবো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, সংখ্যালঘুদের উপর আক্রমণ, যেভাবে সেখানে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ, সেই ছবি নিত্যদিন সামনে আসছে। এবার যে খবর সামনে আসছে যে একের পর এক অভিনেতাকে আটক করা হচ্ছে। শাওনকে আটক, এবার তো সোহানা সাবা। কি কারণে তাকে আটক? একেবারে দেখুন, সোহানা সাবা যিনি অভিনেত্রী এবং মডেল, তাকে শাওনের পর এবার তাকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডি এলাকা থেকে, এবং বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ সোহানা সাবাকে আটক করেছে। এবং তার আটকের পেছনে যে যুক্তি দেওয়া হচ্ছে যে তিনি একের পর এক দেশ বিরোধী তিনি পোস্ট করেছেন, সেই একই অভিযোগ যেটা শাওনের ক্ষেত্রে উঠেছিল। প্রসঙ্গত, সোহানা সাবা তিনিও ছাত্র যে আন্দোলন চলছিল সেই আন্দোলনের যা বহিঃপ্রকাশ ছিল তার বিরুদ্ধে তিনি সরব ছিলেন, এবং তার বেশ কিছু তার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসকেও বেশ কিছু বিতর্ক দেখা দিয়েছিল। এবার সেই সোহানা সাবা যিনি অভিনেত্রী এবং মডেল, তাকে গ্রেপ্তার করা হলো বাহিনীর তরফ থেকে। ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এর আগে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছিল, এবং এবার একের পর এক বিশিষ্ট জনেরা, যারা ইউনূস সরকারের যা বর্তমান ঘটনা প্রবাহ চলছে এবং যেভাবে তাদের কার্যপ্রণালী হচ্ছে, যেভাবে আন্দোলন চলছে এবং যেভাবে ভাঙচুরের অত্যাচারের ঘটনা ঘটছে, তার বিরোধিতা যে সমস্ত বিদ্যাজনেরা করছেন, যে সমস্ত বিশিষ্ট জনেরা করছেন, এবার তারাও রাজরোষে পড়ছেন। বেশ, সঙ্গে থাকো মৈত্রী। বাংলাদেশের রাজরোষে বিশিষ্টরা, যেমনটা বললাম আপনাদের। আর এবার অভিনেত্রী শাওনকে গ্রেফতার করা হলো। বঙ্গবন্ধু ভবনে তাণ্ডবের প্রতিবাদ, আর সেই প্রতিবাদ করায় গ্রেফতার শাওন। বেশ কিছুদিন ধরেই ইউনূস প্রশাসনের বিরুদ্ধেও সরব ছিলেন শাওন। এখানেই শেষ নয়, অন্যদিকে তার গ্রেফতারির পর জামালপুরের বাড়িতে, অর্থাৎ শাওনের জামালপুরের যে বাড়ি, সেই বাড়িতে হামলা, বাড়িতে ভাঙচুর চালানো হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো। মৈত্রী রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। মৈত্রী, শাওনকে এবার গ্রেফতার, আর গ্রেফতারের পর ওখানেই শেষ নয়, দেখা গেল তার বাড়িতে হামলা, আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হলো, জিনিসপত্র তছনছ, ভাঙচুর করা হলো। এই হচ্ছে পরিস্থিতি। পরিস্থিতি বলা যেতে পারে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা নক্কারজনকই বলা চলে। তার কারণ অভিনেত্রী শাওন, তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাকে গ্রেপ্তার করার পেছনে যে যুক্তি ছিল যে দেশ বিরোধী কার্যকলাপ তিনি করছিলেন। কি দেশ বিরোধী কার্যকলাপ তিনি করেছিলেন? যে বঙ্গবন্ধুর বাড়ির যে ভাঙচুরের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী শাওন, এবং তারপরে দেশ বিরোধী কার্যকলাপ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়, এবং তারপর জামালপুরের কাছে তার পৈতৃক যে বাসভবন, সেই বাসভবনে ভাঙচুর চালানো হয় এবং সেখানে অগ্নিসংযোগ করা হয়। বেশ, শুধুমাত্র ঢাকায় বঙ্গবন্ধু ভবন ধ্বংস নয়, বাংলাদেশ জুড়েই চলল তাণ্ডব। ধ্বংস করা হলো মুজিবরের ছবি, মুরাল। অনেক প্রতিষ্ঠানের ফলক থেকে সরিয়ে দেওয়া হলো মুজিবের নাম। দিকে দিকে জামাতের নিশানায় আওয়ামী লীগ। কাঁদো বাংলাদেশ, কাঁদো। বাংলাদেশ জুড়ে ধ্বংসলীলা, উল্লাস। মুজিবকে মুছে ফেলো, এই লক্ষ্যে তাণ্ডব। যা দেখে সে দেশের এক দেশ ছাড়া মেয়ে বলছেন, কাঁদো বাংলাদেশ, কাঁদো। যার মেয়ে বেলা পদ্মার পাড়ে, যিনি জানেন সোনার বাংলার ইতিহাস, তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না ইতিহাসকে এভাবে গলা টিপে হত্যার ছবি। সোশ্যাল মিডিয়ায় তাসলিমা নাসরিন লিখেছেন, হাসিনার ওপর রাগ, তাহলে বঙ্গবন্ধুর মিউজিয়াম কেন পোড়ালো কট্টরপন্থীরা? হাসিনাকে দেশ থেকে তাড়ানোটাই কি যথেষ্ট নয়? শেখ মুজিবের মিউজিয়ামে হামলাকারীরা স্বাধীন বাংলাদেশ চায় না, স্বাধীন বাংলাদেশের শেষ স্মৃতিসৌধও পুড়িয়ে দেওয়া হলো। কাঁদো বাংলাদেশ, কাঁদো। ঢাকায় বঙ্গবন্ধু ভবন ধ্বংস, একই সঙ্গে বাংলাদেশ জুড়ে অশান্তির আগুন। সর্বত্র টার্গেট জাতির জনক শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগ।
খুলনায় শেখ বাড়ি, এই বাড়িতে থাকতেন মুজিবুর রহমানের ভাই আবু নাসেরের উত্তরসূরিরা, সেখানেও বুলডোজার চালিয়ে ভাঙচুর। ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের একাধিক জায়গা থেকে মুজিব পরিবারের নাম মুছে দেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মুজিবুর রহমানের নাম মুছে দেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ পড়ুয়ারা। ময়মনসিংহে গুড়িয়ে দেওয়া হলো মুজিবের মিউরাল। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলল বুলডোজার, ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মিউরাল। বুধবার গভীর রাতে চলে তাণ্ডব। নোয়াখালীতে টার্গেট আওয়ামী লীগ, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা, চলে ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়িতে। কুষ্টিয়াতেও টার্গেট আওয়ামী লীগ, দলের নেতা সাদরুদ্দিন খানের বাড়িতে হামলা হয়। বরিশাল, এখানেও আক্রান্ত আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, তার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। বুধবার রাতে বুলডোজার চালানো হয় বাংলাদেশের বগুড়ায়, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমুর বাড়িতে ভাঙচুর করা হয়। নিউজ 18 বাংলা। বঙ্গবন্ধু ভবন ধ্বংসের কড়া নিন্দা ভারতে। শেখ মুজিবের বাড়ি বাঙালির কাছে গর্বের। দখলদারি নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। এই ধরনের ধ্বংসলীলা কঠোরভাবে নিন্দনীয়। ধানমন্ডিতে হামলা নিয়ে বিবৃতি নয়া দিল্লির। দখলদারি ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের প্রতিবাদের চিহ্ন ধানমন্ডির শেখ মুজিবুর রহমানের বাসভবন। বঙ্গবন্ধুর বাসভবন গুড়িয়ে দেওয়ার ঘটনা নিন্দনীয়। বাংলাদেশের স্বাধীনতার লড়াইকে যারা মর্যাদা দেন, গর্ববোধ করেন, তারা জানেন বঙ্গবন্ধুর ধানমন্ডির বাসভবন জাতীয় স্মৃতি। এই ধরনের ধ্বংসলীলা নিঃসন্দেহে চরম নিন্দার। আর এদিকে ঘরে বাইরে সাঁড়াশি চাপে ইউনূস। বুলডোজার মিছিলের নামে বেলাগাম তাণ্ডব। অশান্তি হিংসা থামাতে ব্যর্থ ইউনূস সরকার। তদারকি সরকারের সমালোচনায় শরিক বিএনপি। মব কালচার রুখতে ব্যর্থ বলেও তো ঘরে বাইরে সাঁড়াশি চাপে ইউনূস। বুলডোজার মিছিলের নামে বেলাগাম তাণ্ডব। অশান্তি হিংসা তা থামাতে ব্যর্থ তদারকি সরকার। তদারকি সরকারের সমালোচনায় শরিক বিএনপি। হাসিনার বার্তা রুখতে তৎপর ঢাকা। ভারত সরকারের কাছে অনুরোধ ইউনূস প্রশাসনের। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে নয়াদিল্লিকে বার্তা। লিখিতভাবে আমরা অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা জবাব পাইনি এখনো। আমরা অ্যাক্টিং হাই কমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্টার দেওয়া হয়েছে। আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়, কারণ তার যেসব বক্তব্য প্রধানত মিথ্যা উনি উল্লেখ করছেন, সেটা এক ধরনের ইনস্টেবিলিটিতে প্রভোগ করছে বাংলাদেশে। এই জন্য আমরা অনুরোধ করেছি যেন এই প্র্যাকটিসটা বন্ধ করার জন্য তারা যেন ব্যবস্থা নেয়।